হ্যালো ফ্যামিলি, কেমন আছো সকলে? আশা করি খুব খুব ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বেরিয়ে পড়েছি নেপালের উদ্দেশ্যে। তো সেই রুট ম্যাপটা তোমাদের সামনে আমি তুলে ধরবো পুরোটাই, সঙ্গে থাকো। এবং বাকি কথা যেতে যেতে হচ্ছে, হাওড়া থেকে নেপাল যেতে গেলে বেসিক্যালি দুটো ট্রেন আছে। একটা হচ্ছে মিথিলা এক্সপ্রেস, আর একটা হচ্ছে হাওড়া টু রূপসার এক্সপ্রেস। কী আছে, আমরা যাচ্ছি হাওড়া থেকে, যে টাইম আছে 3:50, আর পরের দিন সেটা 9:15 তোমার রূপসারে না। তো আমার ট্রেন এসে গেছে যথারীতি। তো চলো আগে আমি আমার সিট নাম্বারটা দেখে নিই এবং তোমাদের দেখাই। চলে এসো আমার সাথে। বেসিক্যালি আমি সেকেন্ড ক্লাস এসিতে টিকিট কেটেছিলাম, কারণ গরম আছে আর গরমের জন্য কষ্ট হবে। তো সেই হিসাবেই আমি এসিতে কেটেছিলাম টিকিটটা, এবং সিট নম্বর আমি খুঁজে পেয়ে গেছি। এবং কী আছে, সবই ভালো, কিন্তু এতে স্যানিটেশন মানে কী আছে, ট্রেনের কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই, তোমাকে বাইরে থেকে নিয়ে আসতে নাহলে বাড়ির থেকে। তো বেশিরভাগ মানুষই চেষ্টা করে বাড়ির থেকে খাবার নিয়ে আসে। তো আমিও বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। তো তারপর আমার ট্রেনে ওঠাই প্রথম লক্ষ্য থাকে ট্রেনের বাথরুমটা কেনা। তো এই ট্রেনের বাথরুমটা খুবই সুন্দর, এখনও পর্যন্ত আছে। তো ট্রেনটা আমি একবার তোমাদের আরেকবার ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। যথেষ্ট ট্রেনটা ভালো। তো আমি শেওড়াফুলি থেকে উঠেছি। তো আমার শেওড়াফুলিতে টাইম ছিল 4:29। তো 4:29 সে ট্রেনটি ঢুকেছে প্রায় 10 থেকে 15 মিনিট পরে ঢুকেছে ট্রেনটা। তো যাই হোক, অসুবিধা নেই, যাত্রা আমার খুবই ভালো হয়েছে। অবশেষে রূপসার স্টেশনে আমরা চলে এসেছি, এবং এখান থেকে কি করতে হবে সেটা আগেই যে দেখতে পাবো। তো এখানে রূপসার স্টেশনে নেবে নামিয়েছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে থেকে গাড়ি করতে হবে। তো এখানে বাইরে এসে দেখলাম অনেক রকমের গাড়ি আছে, 4 চাকা, 2 চাকা, টোটো, অটো সবই আছে। আর এটা আমরা নিয়েছিলাম ঘোড়ার গাড়ি, যেটাকে এখানের ভাষা এটাকে টাঙ্গা বলে। তো আমরা টাঙ্গায় চেপে পড়েছি। টাঙ্গায় চেপে আমাদের এখন ভারত টু নেপাল বর্ডার, সেই বর্ডারটাকে পার করব। তো যে বর্ডারটা, সেই গেটটা দেখতে অসাধারণ, অতুলনীয় একটা গেট করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, আমরা মোটামুটি নেপাল বর্ডার ক্রস করে নিলাম টাঙ্গায় চেপে। এরপর আমরা বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ডে যাব। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা আবার ট্যাক্সি ভাড়া করে নেব, ওখান থেকে কাঠমান্ডু। তো চলো আমরা মোটামুটি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাই। কিন্তু আমি ঘুরে ঘুরে শুধু বর্ডারের ওই যে বর্ডারটা আছে, তো বর্ডারের যে টাকচারটা করেছে, ওই টাকচারের দিকে আমি বারবার তাকাচ্ছিলাম, খুব সুন্দর করেছে। তো যাই হোক, আমরা এখন বীরগঞ্জে চলে এসেছি। তো বীরগঞ্জ থেকে আমরা আবার একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি, যেটা আমরা যাব বোলকু, এবং বোলকু থেকে আমরা একদম সোজা চলে যাব কাঠমান্ডু। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুব ইজি ব্যাপার। হিন্দি জানলে নেপাল ঘোরাটা কোনো ব্যাপারই না। তো সমস্তটাই খুবই সহজ। তো বাকি কী জিনিস আছে, নেপালে আসলে যদি 1 সপ্তাহ ট্যুর থাকে, তো সেখান থেকে একটা সিম তুলে নেওয়ার ব্যবস্থা করে নিও, সিম তুলে নিও। আর বাকি কী আছে, এখানে ঘোরাঘুরি করার জন্য 2টো অ্যাপস আছে, একটা হচ্ছে ট্যাক্সি ওলা অ্যাপস, আর একটা হচ্ছে মোটর বাইক ওলা অ্যাপস। এই 2টো অ্যাপস ফোনে ইনস্টল করে নিলে তো ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া খুব সহজ হয়ে যায়। কারণ এমনি যদি কাউকে গাড়ি বুক করতে যাই, অনেকটা ভাড়া পড়ে যায়। তো ওলা গাড়িগুলো
করে নিলে অনেকটা খরচা কম হয়। তো যাই হোক, সেই সমস্ত তথ্য যদি তোমাদের দরকার হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো সেইটা নিয়ে আরেকটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রাকৃতিক দৃশ্যটা দেখছি দারুণ দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। তো বাকি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদেরও খুব খুব ভালো লাগবে আশা করি। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।